মায়ের একা, আমার মা ভীষণ কাঁদবে। এখন মায়ের কথা মনে পড়েছে তাই না? আর আমি যখন বলেছিলাম মানিক আমার আশা পথে বাধা হয়ে দাঁড়াস না, তখন তুই কি বলেছিলি? মুক্তা মুক্তা, তোর মুক্তা তোকে রক্ষা করছে না, ওরে তোকে তো হত্যা করতেই হবে। এখন একটু মেরে হাতের সবটা মিটিয়ে নি। সেনাপতি মশাই, কে? এই দেখুন একটা চিঠি। চিঠি? ওই দেখি কে আবার দিল? এ কি মহারাজ লিখেছে? রক্তবাল, আমি নতুন দারোয়ান পাঠিয়ে দিলাম, তুমি এর হাতে কারাগারের ভার রেখে অতি শীঘ্র আমার সঙ্গে দেখা করবে। এটি সঞ্জয় সিংহ। আচ্ছা, তাহলে তোমাকে নতুন দারোয়ান হিসেবে পাঠিয়েছি। হ্যাঁ, আপনি যান। কিন্তু এটা ছেলে না মেয়ে, আমার কেমন সন্দেহ হচ্ছে। আবার মহারাজের পত্র রয়েছে। কি হলো, যান। হ্যাঁ এই শোনো, ভালো করে পাহারা দেবে, ছেলেটা যেন পালিয়ে যেতে না পারে। কেমন? আচ্ছা ঠিক আছে। মানিক, কে তুমি? আমি তোমার মুক্তা। চলো চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ চলো চলো। ওই মানিককে হত্যা না করলে আমার মান সম্মান কিছুই থাকবে না, তাই ওকে আগে হত্যা করতেই হবে। মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? কই না তো। সে কি? এই যে আপনার পাঞ্জা সহ পাত্র। আমার পাঞ্জা সহ? কই দেখ, এ কি? এই চিঠি তো আমি লিখিনি। এই চিঠি কে লিখল? মহারাজ, অন্তপুরে সে মুক্তা নেই আর কারাগারে সে মানিক। সর্বনাশ সর্বনাশ রক্তপাত, আমার কন্যা মুক্তাধিকার। তুমি এক কাজ করো, আমার লালু ঘোড়াটাকে নিয়ে ওদের পশ্চাতে ধাপন করো। তুমি যদি ওই মানিকের মাথায় নিয়ে দিতে পারো, আমি তোমাকে 50,000 টাকা দেবো। আমি এক্ষুনি চললাম। ছি ছি ছি, আমার মেয়ে হয়ে কিনা আমার বংশের মুখে চুনকালি লেপন করতে চায়। না না, ওই মেয়ে